আমরা বন্ধুকে বলি তুমি চিন্তা করছো কেন, আমি তো তোমার পাশে আছি। সম্পর্ক যখন আমাদেরকে যেখানে নিয়ে যায়, সম্পর্ক যখন হায়াতে নিয়ে যায়, সম্পর্ক যখন গভীরতা বাড়ে, তখনই সেই ব্যক্তির জন্য, মানুষের জন্য আমরা কী করি, আমরা বলি তুমি চিন্তা করছো কেন। সম্পর্ক যেখানে ফেকো, হালকা, সেখানে কিন্তু এত কথা আসে না। আসে কি? আসে কি? আসে না। আপনি বন্ধু প্রচুর করেছেন, আপনি প্রচুর করেছেন, কিন্তু এই বন্ধু যখন আপনার রিয়েল টাফ টাইম আসছে, কতজন বন্ধু আপনার পাশে এসে বলছে তুমি ভয় পেও না, শো অ্যান্ড শো, তুমি একদিন এই বিপদ থেকে উদ্ধার পাবেই পাবে, মুক্ত হবে। খুব কম লোক বলে, বরং বিপদের দিনে তারা আসতে চায় না, ভয় হয় যদি কিছু আবার সাহায্য করতে হয়, তাই না? প্রিয় ভাই বোন, অব্রাহামের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক দেখুন কতটা কেমন ছিল। অব্রাহাম কিন্তু কি সেই প্রকৃত কি, যখন অব্রাহামের জীবনে আমরা দেখি আদি পুস্তক 11 থেকে, অব্রাহাম ছিল কি কলদীয়দের দেশে থাকতো, মূর্তি পূজার সমস্ত মূর্তি তৈরি করতো তার পূর্বপুরুষ। সেখান থেকে ঈশ্বর তাকে কী করেছে, ডেকে নিয়ে এসছে। বিশ্বাস করুন, হালেলুয়া। অব্রাহাম এ ছিল না যে প্রথম থেকে সে ঈশ্বরকে জানতো, না 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 না, কিন্তু সে শুনেছিল। আব্রাহাম 12 অধ্যায় বলছে তোমার জ্ঞাতি কুটুম্ব যা আছে সব ত্যাগ করে আমি তোমাকে যে দেশ দেখাই সে দেশে তুমি কি করো, চলে এসো। আমেন, তাই তো? তাহলে প্রথম জিনিস আমরা এখানে 3টে জিনিস দেখব এই আদি পুস্তক 15 অধ্যায় 1 পদে, যে পুরস্কারে যখন আমরা কথা বলছি 3টে বিষয়। ফার্স্ট হচ্ছে এই পুরস্কার হচ্ছে কি, তার বিশ্বাসের পুরস্কার। আমেন, বিশ্বাসের পুরস্কার। সকলে বলি আমরা বিশ্বাসের পুরস্কার। প্রিয় ভাই বোন, বিশ্বাস ছাড়া ঈশ্বরের কাছে আসা যায় না, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না, বিশ্বাস ছাড়া গ্রেটার থিং লাভ করা যায় না, বিশ্বাস ছাড়া হিলিং পাওয়া যায় না, বিশ্বাস ছাড়া পরিত্রাণ পাওয়া যায় না, বিশ্বাস ছাড়া অনন্ত জীবন পাওয়া যায় না। সব কিছু আমরা যে স্বর্গীয় জীবনযাপন করব, যখন আমরা যাব হেভেনে, ঈশ্বরের কাছে এও আমাদের বিশ্বাস। আমেন। ছিল আব্রাহামের কি ছিল না, আব্রাহামের বিশ্বাসের পুরস্কার সে পেয়েছে। তাই তো ঈশ্বর তাকে বলছে, আব্রাহাম আমি তোমার ঢাল, আমি তোমার কি ঢাল, আমি তোমার মহা পুরস্কার, তুমি ভয় করো না। আমেন। প্রথমেই তাকে প্রতিশ্রুতি দিচ্ছে তুমি কি করো না। হে আমার প্রিয় ভাই বোন, আজকের এই সকালবেলা সেম হয়ে ঈশ্বর তাকে আপনাকে এবং আমাকে বলছে তুমি ভয় পেও না। নো ম্যাটার আপনি যে পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, কিন্তু আপনি ভয় পাবেন না, কারণ অলরেডি আপনি কি পেয়েছেন, আপনার বিশ্বাসের পুরস্কার পেয়েছেন। আমেন। বিশ্বাসের পুরস্কার। বিশ্বাস হচ্ছে এমনই একটা জিনিস যা ছাড়া আপনি আপনার জীবনকে বিশ্বাসী লাইফ এগোতে পারে না। বিশ্বাস ছাড়া বিশ্বাসী কোনো কিছু দেখতে পারে না। শুধুমাত্র উই লিভ বাই ফেথ নট বাই সাইট। আমরা বিশ্বাসে বাঁচি। যদি আমি বাঁচি কিসে বাঁচবো? বিশ্বাসে। জীবনের শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাস যেন সম্বল করে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। এই সিচুয়েশনের মধ্যে একটাই কথাই বলি, অনেক বিশ্বাসী যারা ভয় পিটারের মতোটা পালিয়ে যাবে। মনে আছে যিশুকে যখন নিয়ে গেল ক্রুসিফিকশন, হে তুমি না, যখন ক্রুসিফিকশন দেওয়ার পর আমরা জানি ক্রুসিফিকশন সবাই কথা বলছে, ভয়ে সব লুকিয়ে আছে, আর্লি মর্নিং প্রথম শতাব্দীতে লুকিয়ে আছে সব। আর সেই সময় বলছে কি না, সেই তুমি না, সেই মেয়েটা বলছে আরে তুমি ছিলে না এর মধ্যে, না 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 আমি না, আমি না আমি না। সঙ্গে সঙ্গে কী হলো, কুকুরা ডেকে উঠলো। প্রভু যিশু বলেছিলেন যে কুকুরা ডাকিবার পূর্বেই তুমি আমাকে 3 বার কী করবে। এমনই দিন এসছে প্রিয় ভাই বোন, এমনই দিন এসছে। ঈশ্বর এই পরিস্থিতির মধ্যে নিয়ে এসছে। ভেরি গুড। আমাদের বিশ্বাসকে কী করছে, পরীক্ষা করছে। আমাদের ফেথ কতটা স্ট্রং, আমাদের ফেথ কতটা স্ট্রং। আমরা কি ভয় পাবো নাকি না ভয় পেয়ে বরং ঈশ্বরের প্রত্যাশা রেখে বুদ্ধিপূর্বক আমরা কি করব, সমাজে জীবনযাপন করব। আমি জানি এই সমাজ হচ্ছে খুবই মারাত্মক সমাজ এসছে, কিন্তু তাতে আমরা ভয় পাবো না। যদিও আমাদের গাইডলাইন্স দিয়েছে কেন, আমাদেরকে কন্ট্রোল করার জন্য। অনেক সময় আমরা ভুলে যাই, আত্মাতে চলি, আমরা আত্মায় চলি, তাই না? ঈশ্বরের আত্মা যখন আমাদের চালায়, আমরা দাউদের মতো নাচি, হ্যাঁ, দাউদের মতো প্রশংসা করি, দাউদের মতো প্রার্থনা করি, আমরা গানে করি। প্রিয় ভাই বোন, তাই আজকে সকালবেলা আপনি এবং আমি যারা এখনও বিশ্বাস, অনেকের বিশ্বাস ধীরে ধীরে কী হচ্ছে, নিচে যাচ্ছে। আই ক্যান সি দ্য ডেক্লাইন অফ দ্য ফেথ। ওদের বিশ্বাস কী হচ্ছে, নিচের দিকে গড়িয়ে যাচ্ছে। বি কেয়ারফুল। আপনি বিশ্বাসকে আবার কি কোন উঁচুতে তুলুন। আপনার বিশ্বাসকে পড়তে দেবেন না, আপনার বিশ্বাসকে নিচু তলানির মধ্যে দিতে দেবেন না। তো যেতে 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 একটা সময় আসবে যখন আপনি ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম গড।
ঈশ্বর থেকে আপনি সরে যাবেন, এমন যেন না হয়। কারণ তার ভাব, তার অ্যাটিটিউড, কথাবার্তা, তার সাইন আপনি পাবেন, তাই আজকে আমার আন্নের রিকোয়েস্ট, প্রিয় ভাই বোন, অব্রাহামের মতো আমরাও যেন বিশ্বাসের সে কি পুরস্কার পাই। আমিন। রিওয়ার্ড অফ ফেথ, বিশ্বাসের পুরস্কার। যে মুহূর্তে আব্রাহাম বিশ্বাসের পুরস্কার পেল আর বলল, প্রথম জিনিস হচ্ছে ভয় করো না। কে বলতে পারে ভয় করো না? কে বলতে পারে, অ্যাসুরেন্স দিতে পারে তুমি ভয় পেও না? তুমি কেন চিন্তা করছো? একমাত্র যে আপনার সঙ্গে গভীর সম্পর্কে আছে, একমাত্র যে আপনার প্রতিটা মুহূর্তে আপনার হাত ধরে, সেই বলতে পারে তুমি ভয় পেও না। আমিন। অনেক বন্ধুবান্ধব পাবেন, কিন্তু আজকে সময় এসে, প্রিয় ভাই বোন, টু বি অনেস্ট, ঈশ্বর ছাড়া আর কেউ নেই জগতে। আমি বলতে পারি, আমি লিখে দিতে পারি, ঈশ্বর ছাড়া আর কেউ নেই। হতে পারে আপনার ফিয়ান্সে, হতে পারে আপনার হাজব্যান্ড আপনার কাছে, কিন্তু মোর দ্যান দ্যাট ঈশ্বর, এছাড়া আর কিন্তু কেউ নেই যার ওপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন, যার ওপর সম্পূর্ণ আপনি ভরসা রাখতে পারেন, যার ওপর সম্পূর্ণ আপনি ট্রাস্ট করতে পারেন, যার ওপর সম্পূর্ণ আপনি আপনার জীবনকে সারেন্ডার করে নির্বিঘ্নে নিরাপদে আপনি চলতে পারেন। সে কিন্তু আপনাকে ঠকাবে না, কখনো ঠকাবে না। প্রিয় ভাই বোন, এই জগতে আমরা থাকতে থাকতে অনেক সময় জাগতিকতার মধ্যে আমরা চলে যাই। ইয়েস, বিইং এ চিলড্রেন অফ গড, আমরা জানি জগৎ আমাদের জন্য নয়। আবার বলি, জগতে আমরা রয়েছি, কিন্তু জগতের সঙ্গে আমরা কী করবো না, ভ্যালু করবো না নিজেকে। ও জগতের এই আছে, আমার নেই। নো, আই হ্যাভ জিজাস ক্রাইস্ট। আমেন। আমার সঙ্গে কে আছে? যিশু আছেন। এই চিন্তা যখন আপনার মধ্যে, এই ধারণা যখন আপনার মধ্যে থাকবে না, দেখবেন বাকি সব কিছু তুচ্ছ জ্ঞান মনে হবে। এ কিছু আর লাগবে না, সবই শেষ, তাই না? যখন আপনি এবং আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কোনো কিছু আমরা নিয়ে যেতে পারবো না, সব আমরা ছেড়ে দেবো। ইভেন কফিনে গেলেও কি সব কিছু ছেড়ে দিয়ে যেতে হবে, তাই না? কফিনে গেলেও আমাদের সব কিছু ছেড়ে যেতে হবে। সব কিছু কি আমরা নিয়ে যাবো কফিনে বক্সের মধ্যে? না। আমার প্রিয় ভাই বোন, তাহলে আব্রাহামের এই বিশ্বাসের তার পুরস্কার সে পেয়েছিল। আজকে আপনি এবং আমি বিশ্বাসের পুরস্কার পেয়েছি। আমেন। বিশ্বাসের পুরস্কার পাওয়ার ফলেই আজকে আপনি এবং আমি বসে আছি এই জায়গায়। আপনি এবং আমি বলছি, হ্যাঁ, আই নো মাই রিডিমার লিভস, আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, যে আমার প্রার্থনা শোনে। এই হচ্ছে বিশ্বাসের পুরস্কার। আজকে আপনার বিশ্বাসের পুরস্কারকে আপনি পেয়েছেন। তাই বিশ্বাসের পুরস্কার যখন আপনি ট্রফি পেয়েছেন, ডোন্ট গিভ আপ, ভয় পাবেন না। ঈশ্বর আপনাকে বলছে, আমি তোমাকে দিয়েছি, অ্যাসুরেন্স দিয়েছি, আমি তোমাকে বলছি আমি তোমার সঙ্গে থাকবো। পরিস্থিতি হয়তো অনেক সময় আমরা নিজেরা, অনেক মানুষের মেন্টালি, টু বি অনেস্ট, অনেক মানুষের মেন্টালি নিড টু বি চেঞ্জ। মানসিকতা কী করতে হবে? চেঞ্জ করতে হবে। আমরা সেই পুরাতন মানসিকতার মধ্যে আমরা পড়ে আছি। ঈশ্বরের বাক্য আমাদের বলছে কি, রোমিও তার 12 অধ্যায় 1 এবং 2 পদ, এই যুগের অনুরূপ হইও না। কেউ একদিন পড়ে ভালো করে পড়ুন, এই যুগের অনুরূপ হইও না। তারপরে কি বলছে? মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, তাই না? মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত পাওয়া গেছে কারোর কাছে? রোমিও তার 12 অধ্যায় 1 এবং 2 পদ। ভাই ও বোনেরা, আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করো। তা তার কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এ এক আর্থিক উপায়। এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কী চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করা ও কোনটা শ্রেষ্ঠ। তোমার নিজস্ব চিন্তাধারা কী করতে হবে? চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ তো, হ্যাঁ কি না? পুরাতন চিন্তা নিয়ে আমরা আজও বসে আছি, বলছি আমরা বিশ্বাসী, কিন্তু পুরাতন চিন্তা, কামন, যদি পুরাতন চিন্তা নিয়ে আজও আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি কখনো এগোতে পারবেন না, কখনো এগোতে পারবেন না। অ্যাবসলিউটলি রাইট, আমি লিখে দিতে পারি, আপনি এগোতে পারবেন না। তার কারণ হচ্ছে পুরাতন চিন্তা আমাকে কি করেছে? গ্রাস করে রেখেছে। আমার মাইন্ডকে পুরাতন চিন্তা কি করেছে? ধরে রেখেছে। যখন আপনি বিশ্বাসী হয়েছেন, প্রভুর দ্বারা আহত হয়েছেন, প্রভুর দ্বারা মনোনীত হয়েছেন, প্রভুর দ্বারা আপনি কি হয়েছেন? প্রভুর সন্তান হয়েছেন। তাহলে আপনি কি করুন? আপনি বিশ্বাসী যোগ্য রূপে চলুন। আমেন। মনকে চেঞ্জ করুন। পুরাতন প্যাটার্নকে আপনি কী করে ভুলে যান? পুরাতনে অনেক কিছু ছিল। আমরা জানতাম, যখন আমরা প্রভুকে জানি না, তখন আমরা কি, কেউ যদি আমাদের কিছু বলতো, আমরা প্রতিশোধ নিতাম। ডু ইউ টেক দ্য রিভেঞ্জ অ্যাজ এ বিলিভার? না, আমরা কখনো রিভেঞ্জ নেবো না। নেবো কি?
বরং সে কবে কি করেছে ওসব কথা ডিলিট করে দিন মাথা থেকে, আর ওগুলো মনে রাখবো না। সেই আমি বলেছিলাম আপনাদেরকে, উপমা দিয়েছিলাম, সেই আগেকার দিনে বিয়ের বাড়িতে যাওয়ার সময় লিখে রাখছে বালতি দিয়েছে সো অ্যান্ড সো, ছাতা দিয়েছে সো অ্যান্ড সো, ছাতা দিয়েছে সো অ্যান্ড, হ্যাঁ পাশে বসে লিখতে মনে হয় এই লেখ লেখ লেখ, বালতি দিয়েছে সো অ্যান্ড সো, সমুদা দিয়েছে বালতি, মালতী দিয়েছে কে অমু পায়ের তোরা, ঠিক আছে, সব লিখে রাখছে, সেই খাতা রেখে দিয়েছে। পরে আবার যখন আবার অকেশন হচ্ছে তখন সেই খাতা কী হচ্ছে বেরোচ্ছে, এই বার কর, সেই সমুদার বাড়ি থেকে কার মেয়ের বিয়ে, এই বার কর তো খাতার মধ্যে কী কী সে কী দিয়েছে সেই অনুসারে আমরা দেবো। কিন্তু বাইবেল আমাদেরকে বাক্য আমাদের কী বলছে, বাক্য এই ঈশ্বরের বাক্য, ফরগেট অ্যাবাউট বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, তাই না, ঈশ্বরের বাক্য। বাই দ্য ওয়ে যখন এখন নাওদের যদি কেউ বলে আপনি কি বলে, হ্যাঁ আমি ঈশ্বরের বাক্য পড়ি, আপনি কি খ্রিস্টান, না আমি যিশুকে জানি, প্রকৃত ঈশ্বরকে জানি, এইভাবে আনসার দেবেন, ওকে। যদি কেউ বলে আপনি কি দেখেন, হ্যাঁ আমি প্রভুকে জানি, আমি প্রভুকে জানি, আপনি কি বলবেন, হ্যাঁ তো আমি ঈশ্বরের বাক্য পড়ি, এ বাক্য আমাকে দিয়েছে, ওকে। তো সুতরাং প্রিয় ভাই বোন, আমাদের এখন জীবন হচ্ছে কি আমরা সম্পূর্ণ পরিবর্তন হবে, কারণ আমি আর পুরাতন জিনিস প্র্যাকটিস করতে পারবো না, কারণ আমি গান করি, আমার পরিবর্তন হয়েছে, পরিবর্তন নতুন জন্মের পরে, পরিবর্তন নতুন জন্মের পরে। গান করতে খুব ভালো লাগে কিন্তু করি না, জীবনটা করি না। আমার পরিবর্তন হয়েছে, যে গান গাইতাম এখন সে গান গাই না, তাই না। এই সুতরাং বলতে খুব ভালো লাগে ওয়ার্ডসগুলো, কিন্তু আমার সেই বাক্য যখন বলবো, সেই বলতে যখন আমার ভালো লাগে কিন্তু আমি প্র্যাকটিস করি না। প্রিয় ভাই বোন, আজকে বিশ্বাস হিসাবে আবার বলি, বি এ চিলড্রেন অফ গড, প্র্যাকটিস। ঈশ্বর যেটা বলেছে, ঈশ্বর কি বলেছে, এই বাক্য কি বলেছে, এই হচ্ছে ঈশ্বরের বাক্য। এই বাক্যকে অন্যথা করার উপায় আপনারও নেই, আমারও নেই। একে টুইস্টেড করতে পারেন, যদি কেউ ঈশ্বরের বাক্যকে টুইস্টেড করে, ভুল করে, তার কিন্তু পানিশমেন্ট ঘটবে। পানিশমেন্ট বাক্য বলছে, প্রকাশিত বাক্যে যদি কেউ এই বাক্যে অ্যাড করে, যদি কেউ বাক্যে কাট করে, তবে তার কি ঘটবে, পানিশমেন্ট। পরিষ্কার জিরোমিওকে ঈশ্বরের বাক্য বলছে, জিরোমিও 24 বলছে, জিরোমিও যাও তুমি গিয়ে লোকদের বলো যে আমি ধ্বংস করবো এই সিটিকে, জুডাকে গিয়ে বলো ধ্বংস করব, পানিশমেন্ট নিয়ে আসছি। একটা কথাও তুমি কি করবে, ডু নট অমিট নট এ সিঙ্গেল ওয়ার্ড, কোনো কথা তুমি বাদ দেবে না, যা যা আমি বলছি তুমি তাই বলো। আমেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যকে আপনি কাটতেও পারেন না, বাদ দিয়ে বলতে পারেন না। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য। আমেন। তাহলে সুতরাং হে আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি মনকে কী করি, চেঞ্জ করি। বিশ্বাসে যখন পুরস্কার পেয়েছি, আসুন আমরা মনকে কী করি, চেঞ্জ করি। আর পুরাতন জীবনের মধ্যে মন নিয়ে চলবো না, নতুন মন নিয়ে থাকবো। বরং যদি কেউ দুঃখার্ত, তার সঙ্গে আমরা সাহায্য করব, তার পাশে, তার দুঃখে দুঃখী, তার সুখে কী হয়, আমরা সুখী হই। তাকে প্রতিশোধ নয়, তাকে আমরা হেল্প করবো, ট্রাই টু বি এ ব্লেসিং। আমরা তার পাশে গিয়ে তাকে কীভাবে আশীর্বাদের আকর হব। আমেন। কেন অব্রাহামের বংশ আমরা, বলছে অব্রাহাম তোমার দ্বারা ভূমণ্ডলের সমস্ত জাতি কী হবে, আশীর্বাদ প্রাপ্ত হবে, তাই না। তোমার দ্বারা ভূমণ্ডলের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য যদি আপনি ঠিক মতো করে শোনেন, অনেক সময় শয়তান করে কি, ঈশ্বরের বাক্য শুনতে দেয় না, মাইন্ডকে কি করে, ক্যাপচার করে, যার ফলে বাক্য শুনছেন, একান দিয়ে শুনছে, চলে গেলেন। ঈশ্বরের বাক্য পথের পাশে, সেই বীজের মতো, কিছু বীজ পথের পাশে পড়লো, কি হলো সেটা, কি হলো সেটা, পাখিতে খেয়ে গেল। কিছু বীজ কাঁটা ঝোপে পড়লো, সেটা কি হলো, বাড়তে পারলো না। কিন্তু কিছু বীজ ভালো জমিতে পড়লো, সেখান থেকে কী হলো, ফসল হলো। আর সেই বীজ হচ্ছে আপনি এবং আমি, ভালো ফসল পালবে। হালেলুয়া। আমরা ওইরকম বীজ হবো না, পথের পাশে পড়ে থাকলো, শুনলাম এখান দিয়ে বেরিয়ে গেল, কোনো রেজাল্ট আমাদের হলো না। ঠিক আমাদেরকে, যদি আপনি এবং আমি বিশ্বাসী জীবনযাপন না করতে পারি। আমেন। ঠিক আমাকে, সেজন্য সাধু পৌল বলছে, ঠিক আমাকে, যে আমি আমার বডিকে কী করছি, প্রহার করছি, যা অপরকে আছে প্রচার করার পর আমি যেন অগ্রাহ্য না হয়ে পড়ি। ঈশ্বরের বাক্য 1 Corinthians 9 অধ্যায় বলছি। আমার প্রিয় ভাই বোন, আজকে বিশ্বাসের কথা নিয়ে বলছি, আপনি এবং আমি, অনেক দিন আমাদের হয়ে গেছে, আসুন এবার আমরা বিশ্বাসে কী করব, এতটাই স্ট্রং বিশ্বাস, যে বিশ্বাস আমার জীবনকেও কী করবে, পরিবর্তন করবে, আমাকে রিনিউ করবে, আমার মাইন্ডকে।
তাহলে আব্রাহাম প্রথম দেখলাম কি তার বিশ্বাসের পুরস্কার পায়। সেকেন্ড হচ্ছে কি আব্রাহাম কি দেখবো আমরা, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক, সে কি সম্পর্কের পুরস্কার পেয়েছে। কি পেল? আব্রাহাম হয়ে গেল কি ফাদার এবং চিলড্রেন, তাই তো, ফাদার এবং চিলড্রেন এই সম্পর্ক সে পেল, তাই না। পিতা, আমি তোমার পিতা, তাই তো, আমি তোমার পিতা। আবার বলছে আব্রাহাম তোমার দ্বারা আমি একটা মহাজাতি তৈরি করব, মহাজাতি, আমেন, তোমার দ্বারা মহাজাতি। প্রিয় ভাই বোন, বিশ্বাসের যেমন আমরা পুরস্কার পেয়েছিল, সেরকম সে পেল কি ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের একটা কি পুরস্কার পেল, ঈশ্বরের সঙ্গে সম্পর্কে পুরস্কার। সম্পর্ক অনেক রকমের সম্পর্ক হয়, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ সম্পর্ক হয়, তারপর আমাদের ছেলে মেয়ে সম্পর্ক কিছু, অনেক সম্পর্ক লংজিভিটি থাকে, অনেক সম্পর্ক খুব ভালো স্টার্ট হয় কিন্তু কী হয়ে গেল, হালকা হালকা ভিতরে ফাঁপা। অনেক সম্পর্ক আবার আছে কি যে কী হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেল, মানে ভেঙে গেল, সম্পর্ক কী হয়ে গেল, ভেঙে গেল। আজকে ধরুন বন্ধুদের মধ্যে আপনাদের সম্পর্ক সুন্দর ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখন আর সেই বন্ধু নেই, আছে কি নেই, ভেঙে গেছে সে সম্পর্ক। যে ভাই বোন, এ সম্পর্ক এখানে রিলেশনশিপ উইথ গড, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আব্রাহামের কি হলো, সম্পর্ক তৈরি হলো, এই পুরস্কার সে পেল। আপনার এবং আমার কোনো মানুষের সম্পর্কের চেয়ে সবচেয়ে বড় সম্পর্ক হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, আমেন। সে আমাদের পিতা হয়েছে, আমরা তার কী হলাম, পুত্র হয়েছি। যতজন তাকে গ্রহণ করো তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান আবার কি দিলেন, ক্ষমতা দিলেন। এই সম্পর্ক আমরা পেয়েছি। এই সম্পর্ক কিন্তু আমাদের এর জন্য আমার কিছু পে করতে হয়নি, জাস্ট খালি বিশ্বাসে আমি কি করেছি, এই সম্পর্ক পেয়েছি। আর যার ফলে আপনি এবং আমি যখনই পিতার কাছে বসি, সেই মুহূর্তে আপনি এবং আমি পিতার সান্নিধ্য দেখতে পাই। যখন আপনি এবং আমি বসি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই মুহূর্তে পিতা সেই প্রার্থনাকে শোনেন, কারণ তিনি বাবা, আমরা তার ছেলেমেয়ে। ঈশ্বর চান না যে আপনার সন্তানরা ছেলেমেয়েরা কেঁদে বেড়াক, কখনো চান না। ঈশ্বর চান, বাবা চান তার ছেলে মেয়ে যেন কী থাকে, সুখী থাকে। প্রত্যেকটা বাবা মা চাই তো তার ছেলে মেয়ে সুখে আনন্দে থাকে, তাই তো। এখানে প্রত্যেকটা বাবা মা, তারা অনেকে হয়তো অনেকে মায়েরা বাবারা তারা বসে আছেন, হয়তো বাবারা বলতে পারেন না কিন্তু মুখেও ভিতরে তাদের কষ্ট থাকে। মায়েরাও ঠিক তাই, আপনিও চান যে আপনার সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে, তাই না, প্রত্যেকেই চান। এ প্রিয় ভাই বোন, বিইং এ ফাদার, ঈশ্বরও ঠিক সেরকম চায় যেন আমরা সুখী থাকি, আনন্দে থাকি, তাকে নিয়ে আমরা কী করি, আনন্দ করতে পারি, আমেন। তাহলে আব্রাহাম এই পুরস্কার পেল। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি বললাম, নাম্বার 1 আব্রাহাম কিসের পুরস্কার পেল, সেকেন্ড কি বললাম, সম্পর্কে। কিসের সম্পর্ক, বাবা এবং ছেলে বা পিতা এবং পুত্রের সম্পর্ক, তাই তো। তাহলে আমাদের সঙ্গে ঠিক একই সম্পর্ক তৈরি, আব্রাহামের জোরে আমরাও সেই সম্পর্কে ঢুকে গেছি। থার্ড থিং হচ্ছে কি, ঈশ্বরের সঙ্গে থাকার সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে চলার সম্পর্ক, আমেন। থার্ড হচ্ছে কি, ঈশ্বরের সঙ্গে চলার সম্পর্ক। দেখুন বলছে আব্রাহাম আমি তোমার মহা ঢাল। ঢাল কখন হয়, যখন আমার সঙ্গে কেউ থাকবে তখনই তো ঢাল হবে না, তাই তো। যদি না থাকে তাহলে ঢাল হবে কি। আমি ছাতা নেই, বর্ষাকালে ছাতা, বর্ষাকালে ছাতা, ঠিক আছে, ছাতা নিয়ে আমি, ঠিক আছে আসুন, ছাতা আপনি আমার ছাতার তলা আসুন, তাহলে বৃষ্টিতে কী হবে, ভিজবেন না। কিন্তু আপনি যদি বলেন বলে টলে আপনি চলে গেলেন ছাতা নিয়ে, আর সেই বেচারা এই যে বাবা আমাকে বললো ছাতার তলা আসুন, দিয়ে সে নিজে উড়াও। তা সেরকম ঈশ্বর যদি বলছে যে আমি তোমার ঢাল, তার মানে ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে চলছে, হালেলুয়া। মনে রাখবেন এই পুরস্কার আপনি কোথাও পাবেন না, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে চলছে। এখানে যতজন বসে আছেন আপনি হয়তো ভাবছেন ঈশ্বর আর ইউ ব্লাইন্ড, তুমি কি দেখতে পাচ্ছ না, আমার এত টর্চার, আমার এত কষ্ট, আমার এত দুঃখ। আবার বলি প্রিয় ভাই বোন, ঈশ্বর আমার সঙ্গে আপনার সঙ্গে চলছে, তিনি ঢাল হয়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। যে মুহূর্তে দেখছেন কোনো অঘটন, ইমিডিয়েটলি ঢালের মতো করে কি করছে, রক্ষা করছেন। আমরা জানি ঢাল কিসের কাজে ব্যবহার করা, ঢাল প্রোটেকশন দেয়, রক্ষা করে, প্রতিটা মুহূর্তে আপনাকে রক্ষা করছে, প্রতিটা মুহূর্তে রক্ষা করছে। এর চেয়ে আর কী হতে পারে, এর চেয়ে আর কী পুরস্কার আমি পেতে পারি প্রিয় ভাই বোন। বিশ্বাসের পুরস্কার আমরা পেয়েছি, আমরা পেলাম কিসের পুরস্কার, সম্পর্কের পুরস্কার, বাবা এবং ছেলে মেয়ে, ছেলের বা ছেলে মেয়ের পুরস্কার। আর থার্ড হচ্ছে ছলার তার সঙ্গে সঙ্গে থাকার তাই তো, তার সঙ্গে সঙ্গে আমরা চলছি, সে আমাদের ঢাল হয়ে কী করছেন, আমাদের সঙ্গে রয়েছে। আজকে যেন যতজন, আমি তো বলবো আমাদের চার্চ
যত লোক এখানে রয়েছে প্রত্যেকের জন্য আমার একই প্রার্থনা, প্রভু তুমি তাদেরকে কি প্রোটেকশন দাও। গড ইউ আর এ প্রোটেক্টর, এভরিডে মর্নিং সেম প্রার্থনা, গড ইউ আর এ প্রোটেক্টর, লেট মাই চার্চ বি প্রোটেক্ট বাই ইউ। আমার চার্চ যেন, এই চার্চ যেন কি প্রোটেকশনে থাকে, প্রভিশন দাও, যা কিছু প্রয়োজন দাও, ফ্যামিলির মধ্যে সমস্ত রয়েছে সেগুলোকে সরাও। আপনি নিজেকে তসর করতে হবে না, আপনি বললেন বলে আপনি কিছু করলেন না। ফর এক্সাম্পল আপনার বাড়িতে খাবার নিয়ে এসে দিয়েছে, রান্না করতে হবে তো নাকি এখানে রান্না খাবারগুলো রেখে গেল, আপনি বলো প্রভু রান্না করে দাও, খাবার হয়ে যাবে কি? আমরা অনেক সময় তাই করি। নিজেরা প্রার্থনা, সবাই প্রার্থনা, হোল ওয়ার্ল্ড, হোল ইন্ডিয়া প্রার্থনা করছে, নিজেরা প্রার্থনা করছে। ডু থিঙ্ক ইট উইল হ্যাপেন? আমার নিজের থাকবে কষ্ট যে প্রভু আমি আমার স্বামীর জন্য, আমি আমার ছেলের জন্য, আমি আমার মেয়ের জন্য প্রার্থনা করবো, আমি আমার পরিবারের জন্য কী করবো? প্রার্থনা। হোল ইন্ডিয়া প্রার্থনা করছেন, ভেরি গুড। হোল ওয়ার্ল্ড প্রার্থনা করছেন, যতগুলো নেশন আছে 258 নেশন সবাই প্রার্থনা করছে আপনার জন্য, ভেরি গুড। কিন্তু আপনি, হোয়াট অ্যাবাউট ইউ? আপনি কি প্রার্থনা করছেন? আপনি নিজে প্রার্থনা করেন, ডেফিনেটলি আপনি করে দেখুন, ঈশ্বর নিশ্চয়ই শুনবেন। কারণ তিনি চোখের জল দেখতে পারেন না, বলছেন প্রত্যেকটা চোখের জল আমি কি করেছি, আমি কাপের মধ্যে ধরে রেখেছি। তিনি আমার এই প্রত্যেকটা চোখের জলকে কি করে মোছাবেন। আপনি করে দেখুন। সবসময় আমরা না জেনে ঈশ্বরকে কী করি? ব্লেম করি। নিজের পার্টটা, ইউ উইল ডু আ পার্ট, গড উইল ডু দ্য রেস্ট অফ দ্য থিংস। ওকে, আমি আমার পার্ট করব না, বাকিটা ঈশ্বর তার পার্ট করবে, তাই তো? আমি করলাম না, হোল ওয়ার্ল্ডকে বললাম প্রার্থনা করুন, আমি করলাম না, কিন্তু আমার নিজেকে কী করতে হবে? করতে হবে।